তো আজকে আমরা শুরু করব এইচএসসি 2025-26 ব্যাচের জন্য লিমিট 9.2 এর বিভিন্ন টাইপের ম্যাথ সমাধান করার জন্য। ঠিক আছে, তো এক নম্বর ম্যাথ দিল এরকম d/dx আমাকে দিয়ে বললো 7x³ মাইনাস 2x এর সমাধান করতে। তো এইসব ম্যাথ করতে গেলে কি আমরা যেখানে আছে এটা কি করবো, দেবো গুণ করে দিই d/dx 7x³ মাইনাস d/dx 2x। সেক্ষেত্রে দেখতে হবে এখানে কি আছে, ধ্রুবক সংখ্যা আছে, এই ধ্রুবক সংখ্যাটাকে আমরা সামনে নিয়ে আসবো। তারপর এই x³ এটাকে সূত্র হচ্ছে এরকম x⁴n এর সূত্র হচ্ছে এরকম, যদি আমরা এটাকে কি করি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে কি থাকবে এখানে xn-1। তো সেই ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি তাহলে কি আসবে, 3 এর সামনে চলে আসবে, আর x এর উপর যখন 3 আছে ওটা থেকে 1 বিয়োগ হয়ে যাবে। সেম কাহিনীতে এখানে মাইনাস চিহ্ন মাইনাস d/dx, তার টুটার কি ধ্রুবক সংখ্যা সেজন্য সামনে চলে আসবে। আর এখানে x টু দি পাওয়ার যদি আমরা কি করি, পাওয়ার কিছু নাই মানে কত আছে 1 - 1 করে দিই, তাহলে কি আছে এটা এখানে আছে 3 × 7 21 x² মাইনাস এখানে কত 2 × x টু দি পাওয়ার 0 মান কত x টু দি পাওয়ার 0, তাহলে এটা কি লেখা যায় 21 x² মাইনাস 2 × 1, তাহলে কি লিখতে পারি 21 x² মাইনাস 2। তো এটা आंसर কি আসবে 21 x² মাইনাস 2। তো এই মেথডের জন্য आंसर আসবে 21 x² মাইনাস 2। ঠিক আছে, তো আমরা 2 নম্বর ম্যাথটা সমাধান করার চেষ্টা করি। 2 নম্বর ম্যাথটা বলছে d/dx বলে দিয়েছে √x⁵। ঠিক আছে, এই ম্যাথটাকে সমাধান করতে হলে আমাকে কি করতে হবে, এটা তো রুটের ভিতর আছে সেজন্য আমাকে রুটটা ভেঙে ফেলতে হবে। তার আমরা জানি √= কি লেখা যায়, হাফ লেখা যায়, ঠিক না? তো সেই ক্ষেত্রে এখানে কি আছে লাইনে d/dx, তাই রুটটাকে আমরা উঠাই দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা কি লিখতে পারি x⁵ হাফ লিখবো, কিন্তু এই 5টা কি নিচে ছিল না উপর ছিল, x⁵ ছিল, সেজন্য এই 5টা কোথায় হবে, উপরে হবে। তাহলে সেই ক্ষেত্রে এটা হতো কিন্তু কি x⁴n এর সূত্রই করে যাচ্ছে, তাহলে আমরা এটা কি লিখতে পারবো nxn-1 এই আকারে লিখতে পারবো। সেক্ষেত্রে আমরা কি 5/2 সামনে নিয়ে আসি, x⁵5/2 মাইনাস 1, এখানে আমরা একটু লসাগু করে দিই পাওয়ারটার মধ্যে 5x এখানে কত আসে 2, 5 মাইনাস কত 2, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে 5⁵2 5/2 আর কি x, এখানে কত আসে উপরে 3/2, এটাই आंसर। তো 2 নম্বর ম্যাথের জন্য आंसर কোনটা, এটাই। তো আরো আমরা এই দ্বারা আরো অনেকগুলো ম্যাথ করার চেষ্টা করি লিমিটের। 3 নম্বর ম্যাথ, ঠিক আছে, 3 নম্বর ম্যাথটা বলছে এরকম d/dx 1/√x মাইনাস 3। ঠিক আছে, তো এটার কোনো সমস্যা না, যেভাবে দেওয়া থাকবে আমরা কি করে দিব, এটাকে সরলীকরণ করার চেষ্টা করবো। সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি 1/, যেহেতু এখানে x এর উপর রুট আছে তাহলে আমরা কি লিখতে পারবো 1/2 লিখতে পারবো, তাহলে হাফ নিচে লিখে দিলাম, আর উপরে কি ছিল মাইনাস ছিল। তো এরকম চিন্তা করি মাইনাস কোন সংখ্যা যদি আমরা উপরে আসি তাহলে চিহ্নটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে কি থাকবে d/dx x⁴ কত 3/2 হবে, ঠিক না? তাহলে 3/2 হলে আমরা কি করে লিখতে পারবো, এখানে এটা হতে কি কাইন্ড অফ x⁴n এর সূত্র পড়ে গেছে, তাহলে x⁴n এর সূত্র কি n × x - 1 x⁴n মাইনাস এই সূত্রে অ্যাপ্লাই করে দিব 3/2 x⁴ 3/2 - 1, তাহলে কি দাঁড়াচ্ছে 3/2x, আর এখানে লসাগু করে দিই -2, তাহলে কি দাঁড়াবে x 3/2x 1/2, এটাই आंसर। ঠিক আছে, তো 3 নম্বর ম্যাথের জন্য এটাই आंसर। তো আমরা 4 নম্বর ম্যাথটা সমাধান করার চেষ্টা করি। 4 নম্বর ম্যাথটা আমাকে দিয়ে বলছে এরকম d/dx ডিফারেন্সিয়েশন করতে, সেক্ষেত্রে এখানে দেওয়া আছে √x প্লাস 1/3√x, মানে এরকম আর কি পাওয়ারটা এটার উপর। তো সেই ক্ষেত্রে এই দ্বারা ম্যাথটা আমরা কিভাবে সমাধান করবো, আমরা এটাকে আলাদা করে ভেঙে ফেলি। ঠিক আছে, কি লেখা যাবে d/dx √3x প্লাস এর চিহ্ন প্লাস d/dx, এখানে কি ছিল 1/something ছিল, ঠিক না? তাহলে এখানে x3, তো সেই ক্ষেত্রে এটাকে আমরা কি লিখতে পারবো, আর আমরা জানি √/হাফ। ঠিক আছে, তাহলে এখানে √/এর উপর কিউব থাকলে সেটা কত হবে 1/3 হবে, যদি এখানে √/এর উপর 5 থাকতো সেটা কি হতো 1/5 হতো। ঠিক আছে, তাহলে আমরা এই নিয়মে কি লিখতে পারবো, এটাকে x d/dx এখানে লিখতে পারবো x⁴1/3। ঠিক আছে, আর এখানে কি লিখতে পারবো d/dx, আর এটাকে লিখতে পারবো 1/x⁴1/3। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে কি চলে আসে, এটাকে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করতে একসাথে করে দিই, এটাকে d/dx x⁴1/3, আর এখানে চিহ্নটাকে এখানে কি নিচে আছে, যদি এটাকে উপরে নিয়ে আসি তাহলে কি দাঁড়াবে, চিহ্নটা এখানে প্লাস ছিল সেটা কি উপরে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি x - 1/3 লিখতে পারি, ঠিক না? তাহলে সেক্ষেত্রে আমরা x⁴n এর সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি। x⁴n এর সূত্র কি বলে, n × x⁴n - 1, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিই, এখানে পাওয়ার যেটা দেবে সেটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে, x 1/3 - 1 হবে, কারণ কি n - 1 প্লাস, আর এক্ষেত্রে সেম কাইন্ডে কি আসবে, এটা সামনে চলে আসবে -1/3 × x - 1/3 - 1। ঠিক আছে, এটা তারপর এখানে আমরা কি করে দিই, এখানে কত আসে x⁴
এখানে লসাগুলো কত আসবে, -2/3 আসবে, ঠিক আছে। আর এখানে কত, প্লাস মাইনাস চিহ্ন মাইনাস হয়ে যাবে, -1/3, আর এখানে কত আসবে x3, আর এখানে কত আসবে -4। তো এটা আনসার জন্য কি আসবে, এটাই আসবে, ঠিক আছে। 1/3 x -2/3 -1/3 x -4/3, এটা আনসার আসবে এটা, ঠিক আছে। তাহলে আমরা 5 নম্বর ম্যাথটা সমাধান করার চেষ্টা করি। 5 নম্বর ম্যাথটা দিচ্ছে এরকম, d/dx বলে দিচ্ছে 5x, না 5x নাকি 5/x, 5/x প্লাস ln x, এটা দিয়ে দিচ্ছে, বলছে এখান থেকে আমাকে কি এটা আনসার নিয়ে আসতে। তো এই টাইপের ম্যাথটা কি, আমরা যখন গুণ অবস্থা আছে আমরা কি করে দিই, গুণ করে দিই, 5/x প্লাস d/dx ln x। সেই ক্ষেত্রে দেখেন এটা কি, এই 5টা কিন্তু ধ্রুবক, এই xটাকে যদি আমরা সাজালে কি লেখা যাবে, d/dx 5x ইনভার্স 1 লেখা যাবে। আর এটার জন্য কি, এটার কি এটার জন্য একটা সূত্রই আছে, d/dx যদি আমরা কি করে দিই ln x কে করি, সেটা আসে 1/x, ঠিক আছে। তো এটার জন্য আনসার আসবে 1/, তাহলে আমরা এটাকে যখন ইন্টিগ্রেশন করতে ডিফারেন্সিয়েশন করব, সেটা কি আসবে 1/x চলে আসবে। আর এই ক্ষেত্রে কি ধ্রুবক সংখ্যা 5 সামনে চলে আসবে, আর এখানে আছে কত, এখানে x -1 -1, ঠিক আছে, এরকমই তো হবে। আর এটার জন্য আনসার কত আসবে, 5x ইনভার্স 2 প্লাস 1/x। সুতরাং এটাকে আমরা কি লিখতে পারি, 5/x স্কোয়ার ডিভাইডেড বাই 1/x। এটা আনসার কত আসে, এটাই আছে, ঠিক আছে। আমি এটা সমাধান করি, ঠিক আছে। কি দেওয়া আছে, d/dx দিয়ে বললো আমাকে কি করতে, বলছে x³ মাইনাস, প্রশ্নটা ছিল এরকম x³ মাইনাস x⁻7, আর নিচে ছিল √x। এই ম্যাথটাকে সমাধান করতে, ঠিক না। তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, d/dx এখানে আমরা কি করি দিই, ক্যালকুলেশন করি কিভাবে, এটাকে যদি আমরা বাংলা লিখি কি লেখা যাবে, x³ মাইনাস x⁻7, আর যদি √x আমরা কি লিখতে পারি, x⁻½ লিখতে পারি, কারণ এটা শিখছি যে কি √, কিছু থাকলে সেটাকে কি সংখ্যা নিয়ে আসতে বলে হাফ লেখা যায়। তো আমরা কি করে দেবো, এটাকে ভাগ যেহেতু আছে সেজন্য কি করে দেবো, সূচকে নিয়মে নিয়ে আসবে। তাহলে কি লেখা যাবে, 3 - ½ মাইনাস x⁻7 মাইনাস কত আসবে, হাফ। তো এখানে আমরা একটু ক্যালকুলেশন করে নিই, d/dx, আর এখানে কত আসে, x 3 থেকে তার লসাগু দিয়ে 2, 3 × 6 মাইনাস 1 মাইনাস এখানে কত 2, 7 × 14 মাইনাস 1, ঠিক আছে। তো এটা লসাগু নিলাম, আর এখানে কত আসে, d/dx x⁵5/2, আর এখানে আসে x⁻30/2, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার সরলীকরণ। তো এখন আমরা এটা কি করে দিব, আমাদের ম্যাথের নিয়মে আমরা নিয়ে আসি। তাহলে এখানে কি করা যায়, গুণপাশে যেহেতু আছে d/dx নিয়ে আসা যায়, আর এটা এখানে কি ব্র্যাকেট x⁵5/2 প্লাস মাইনাস d/dx x⁻13/2 লেখা যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি, এখানে দরকার নেই সেকেন্ড ব্র্যাকেট, আমরা কি করে দিই, x⁻n এর সূত্র আকারে লিখলে কি লেখা যায়, এটাকে n⁻x n-1 লেখা যায়, ঠিক না। এই সূত্রটা আমরা একটা লিখতে, তাহলে কি আসে 5/2 x⁻5/2 -1, আর এখানে যেহেতু মাইনাস আছে সেজন্য এটা লিখে দেই d/dx, আর এখানে কি লেখা যাবে, এটা তো আমরা ডিফারেন্সিয়েশন করব সেজন্য 13/2 লেখা যাবে, আর এখানে লেখা যাবে 13/2 -1। তাই এই ক্ষেত্রে আমরা এখানে কি করে দিই, 5/2 রেখে দিই, আর এখানে যদি আবার লসাগু কত আসে, 2 5 - 2, আর এখানে আসে 13/2 - x, এখানে 13 - 2/2, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 5/2 x, 5 থেকে 2 চলে গেলে কত আসে, 3/2, 3/2, আর এখানে আছে 13/2 x⁻11/2, এটাই অ্যান্সার। তো এই 6 নম্বর ম্যাথের জন্য কি এটা আনসার। তো এটাকে আগে কি করে নিতে হবে, আমাকে সরলীকরণ নিয়ে আসতে হবে, তাহলে এটা কি ইজিলি ভাবে আমরা সমাধান করতে পারবো। এটা দেখতে মনে হচ্ছে যে ইজিলি, আসলে কি ম্যাথটা এত কঠিন না যদি আমরা নিয়ম অনুযায়ী করি, ঠিক আছে। তো আমরা 7 নম্বর ম্যাথটা সমাধান করি। 7 নম্বর ম্যাথটা এরকম বলছে, d/dx x -1 হোল স্কোয়ার, নিচে দেওয়া আছে 3√x, ঠিক আছে। তো এগুলো দেখতে মনে হচ্ছে কঠিন, আসলে এগুলো কি কঠিন না। তো এগুলোকে আমরা প্রথম কি করে নিব, সরলীকরণ করে নিব, ঠিক আছে। তাই সরলীকরণ কিভাবে করব, এটা a - b হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে। a - b হোল স্কোয়ার সূত্র কি বলে, a স্কোয়ার প্লাস না মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিই। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। আর এটাকে কি লেখা যাবে, x 1/3 লেখা যাবে, আর এখানে আছে d/dx। তো এটাকে আমরা কি করে দেবো, এটাকে আলাদা করে ভেঙে নিব, ঠিক আছে। প্রতিটাকে x দ্বারা ভাগ করে ফেলবো, তাহলে এটা কি লেখা যাবে, উপরে আছে এরকম আর কি, ঠিক আছে। উপরে আছে x², নিচে x 1/3, মাইনাস চিহ্ন মাইনাস 2x, এখানে কত লেখা যাবে, x 1/3 লেখা যাবে, আর এখানে আছে কত
উপরে আছে 1, নিচে আছে কত x 1/3, তাহলে কি লেখা যাবে x মাইনাস 1/3 লেখা যাবে, ঠিক আছে। তো এটাকে আমরা এখন কি করে দেব, প্রতিটাকে গুণ করে দিয়ে সূত্র অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে। d বাই ds এটা একটু ভেঙে লিখি, এখানে আছে x স্কয়ার মাইনাস 1/3, আর এখানে হবে 2 বাইরে x 1 মাইনাস 1/3, ঠিক আছে। আর এখানে আছে আপনার x মাইনাস 1/3। তারপর এটাকে কি করে দেবো, প্রতিটাকে আলাদা গুণ করে দিই, তাহলে কি আসে d বাই dx x, আর এখানে আছে লসাগু মিলে 3, 3 গুণে 6 মাইনাস 1 বাকি একসাথে লিখলে 5/3, আর এখানে হচ্ছে মাইনাস 2 x মাইনাস 3, 3 থেকে 3, 3 থেকে 1 বিয়োগ করলে কত আছে 2, আর এখানে আছে x মাইনাস 1/3, ঠিক আছে। এই কুকুরগুলো খুব ডিস্টার্ব করে, ঠিক আছে, তো ওদের কথা ধ্যান দেওয়া যাবে না। তো আমরা কি করবো, পরেরটা সূত্র বলা যায় x টু দি পাওয়ার n এর সূত্র 5/3 x টু দি পাওয়ার 5/3 মাইনাস 1, আর এখানে আছে মাইনাস 2x, আচ্ছা এটা তো সামনে চলে আসবে, তাহলে কত আসে 2/3 x 2/3 মাইনাস 1, আর এখানে আছে প্লাস এখানে হচ্ছে মাইনাস 1/3 x মাইনাস 1/3 মাইনাস 1, ঠিক আছে। তো এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, 5/3 আর এখানে কত আসে x টু দি পাওয়ার 2/3 মাইনাস এখানে কত আসে 2 গুণে 4/3, আর এখানে আসে x মাইনাস কত আসবে মাইনাস 3/1 আসবে, ঠিক আছে। কিভাবে 3 থেকে 3 আর 2 থেকে 3 বিয়োগ করলে কি মাইনাস 1ই হয়, সেজন্য এটা মাইনাস, এখানে প্লাস আর মাইনাসের চিহ্ন কি যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে এখানে আসে 1/3, আর এখান থেকে আসবে কত 3 মাইনাস 4। তো এটার জন্য আনসার কি এটাই, ঠিক আছে। ম্যাথগুলো কি একটু হিজিবিজি লাগতেছে, আসলে কি ম্যাথগুলো যদি নিয়ম অনুযায়ী করা যায় তাহলে কি আমারই কঠিন না। তো আমরা কি করে দিই, আমাদের পরবর্তী টাইপের ম্যাথটা করে সমাধান করি, ঠিক আছে। পরবর্তী ম্যাথটা কি বলছে, পরবর্তী ম্যাথটা বলছে এরকম যে d বাই dx x স্কোয়ার মাইনাস 25 ডিভাইডেড বাই x প্লাস 5, এটাকে বলছে সমাধান করতে। তো এটাকে একটু আমরা কি করে নেব, প্রথমে সরলীকরণ করে নেব d বাই dx, তাহলে কিভাবে সরলীকরণ করতে পারি, এটা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকার আছে না, আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার থাকলে আমরা কি লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b লিখতে পারি, ঠিক না। কিভাবে লিখতে পারি, এই যে এখানে x স্কোয়ার আমরা 25 কে লিখে ভেঙে লিখতে পারি কি 5 স্কোয়ার, আর এখানে আছে x প্লাস 5। তো আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করে ফেলি, d বাই dx a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। আর এখানে আছে a প্লাস b, এই যে a প্লাস b কাটা, তাহলে থাকতেছে কি আমাকে বলতেছে d বাই dx x মাইনাস 5 কে ইন্টিগ্রেশন করতে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি আমরা গুণ করি বলে কি আসে d বাই dx x মাইনাস 5, আর আমরা জানি কোনো যদি পাওয়ার যদি 1 হয় সেটা ইন্টিগ্রেশন করে কত আসে 1, আর এটা যদি 0 হয় সেটার জন্য কত আসবে 0, ঠিক আছে। এটা आंसर কত আসে 1 - 0 মানে 1, এটার জন্য आंसर কি ইজিলি একটা ম্যাথ 1, ঠিক আছে। তারপর আমরা পরবর্তী ম্যাথটা করি, ঠিক আছে। পরবর্তী ম্যাথটা দিচ্ছে আপনাকে এটা কি d বাই dx না দিয়ে বলছে dt, ঠিক আছে। dt দিয়ে বলছে t কিউব প্লাস 10t স্কয়ার মাইনাস 5t, বলছে এটাকে সমাধান করতে। তো এটা কি আমরা সব গুণ করে ফেলি, d বাই dt t কিউব প্লাস d বাই dt t কত সেখানে 10t স্কয়ার, ঠিক আছে, 10t স্কয়ার মাইনাস d বাই dt মাইনাস 5t, ঠিক আছে। এটা আমরা কি করলাম লিখে দিলাম। তারপর এটা কি ওই যে x টু দি পাওয়ার n আকারের সূত্রের মতন হয়ে গেল না, তাহলে x টু দি পাওয়ার n আকারের সূত্র কি n x n মাইনাস 1, ঠিক আছে। আমরা এই সূত্র অ্যাপ্লাই করে ফেলি, তাহলে কত আসে 3t কিউব মাইনাস 1, আর এখানে কত হবে 10 সামনে চলে আসবে কারণ এটা কি ধ্রুবক ইন্টু 2t, এটা কত আসবে 2 মাইনাস 1, আর এখানে কত হবে 5 সামনে চলে আসবে t 1 মাইনাস 1, ঠিক আছে। তো এখানে কত আছে 3t স্কোয়ার, আর এখানে আছে প্লাস 10 দুগুণে 20 t মাইনাস 5, ঠিক আছে। কারণ কি t টু দি পাওয়ার 1 মাইনাস 1 মাইনাস 0 t এরকম আর কি t 0, আর কোনো সংখ্যার উপর 0 থাকলে সেটা কত আসে 1 চলে আসে, এটা আমরা জানি, ঠিক আছে। তো এটা কি হবে 5 একে 5 চলে আসবে, তো এর आंसर কত আসবে এটাই আসে, খুব ইজি একটা ম্যাথ, ঠিক আছে। তো আমরা পরবর্তী ম্যাথটা সমাধান করি, ঠিক আছে। পরবর্তী ম্যাথটা বলছে এরকম d, এবারকে কি আবার নতুন করে dy দিচ্ছে, বলছে y কিউব প্লাস 1/y কিউব, ঠিক আছে। তো এখান থেকে বলছে আমাকে ডিফারেন্সিয়েশন করে, তো এখানে আবার কি a কিউব প্লাস b কিউব সূত্র অ্যাপ্লাই করে দিলে কিন্তু কি এটা বিশাল বড় হয়ে যায়। তো এটাকে আমরা ইজিলি বার করতে পারি কিরকম, d dy দেওয়া আছে, আমরা এখানে লিখবো y কিউব,
প্লাস ডি, দুইটাকে আলাদা করে গুণ করে ফেললাম 1/y কিউব, ঠিক আছে। তো এটা কি লেখা যাবে ডি বাই ডি ওয়াই, এটাকে ওয়াই কিউব আকারে লিখে দেই। আর এটা কি লেখা যাবে ডি বাই ডি ওয়াই, এটা কি নিচে আছে তাহলে উপরে চলে আসছে কি হবে মাইনাস হয়ে যাবে। তো এটা কি ওই যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়ে গেল না, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি বলতেছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি, কত আসবে 3y 3 মাইনাস 1। আর এখানের জন্য কি আসবে প্লাস, যত মাইনাস সামনে চলে আসবে -3y -3 -1, ঠিক না। তো এখানে কি আসে 3y স্কোয়ার, আর এখানে প্লাস মাইনাস 3 একে 3 আর y টু দি পাওয়ার -4। এটার জন্য আনসার কত আসে এটাই আছে, ঠিক আছে। তো এই টাইপের ম্যাথগুলো আমরা এইভাবে সমাধান করে ফেলবো। এর পরবর্তী ম্যাথটা দেখি কি বলছে আমাকে। পরবর্তী 10 নম্বর ম্যাথটা বলছে এরকম, বলছে ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার প্লাস 2, আর বলছে এক্স মাইনাস 1 এর সমাধান পর এখানে কি ডিফারেন্সিয়েশন করতে। তো এখানে তো দুইটা ম্যাথ আবার গুণ অবস্থায়, তাহলে আমরা কি করে দিই প্রথমে এটাকে ভিতরে গুণ করে ফেলি, ঠিক আছে। তাহলে গুণ করলে কি আসে এক্স স্কোয়ার এক্স গুণ করলে এক্স কিউব, এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার, প্লাস আর 2x গুণ করলে কত 2x, প্লাস মাইনাস মাইনাস 2 একে 2। তো এটার গুণফল কত 2। তো এটাকে আমরা কি করে দিই প্রতিটাকে ডি বাই ডি এক্স দ্বারা গুণ করে ফেলি। তাহলে কত আসে এক্স কিউব মাইনাসের চিহ্ন মাইনাস ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার প্লাস ডি বাই ডি এক্স 2x মাইনাস ডি বাই ডি এক্স কত 2। তো এটাকে আমরা এখন ওই যে আবার এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করে কি করে ফেলি ম্যাথটা সমাধান করে ফেলবো। কারণ কি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি এন এক্স এন টু দি পাওয়ার মানে কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, সে সূত্র অ্যাপ্লাই করে এখানে কি আছে 3x 3 মাইনাস 1, আর এখানে কি আছে ডি বাই ডি এক্স তো থাকবে না। আমরা এখানে কি করবো সরাসরি সূত্র 2টার সামনে চলে আসবে এক্স 2 মাইনাস 1, আর এখানে কি হবে প্লাস 2টার সামনে চলে আসবে এক্স টু দি পাওয়ার 1 তো আগে থেকে ছিল মাইনাস হবে 1, আর এখানে কি কোনো ধ্রুবক সংখ্যাকে ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন করলে কত আসে 0 আসে। এটাকে আমরা কি লিখতে পারি 3x স্কোয়ার মাইনাস 2 টু দি পাওয়ার x প্লাস এখানে কত 2 আর ইন্টু x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মান কত 1। তো এটার গুণফল কত হবে 2 হবে। এটার জন্য আনসার কত 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, ঠিক আছে। তো এটা কিন্তু কি এভাবে আমরা ইজিলি সমাধান করে ফেলতে পারবো, ঠিক আছে। তো আমরা এখন 11 নম্বর ম্যাথটা সমাধান করি। 11 নম্বর ম্যাথটা কি বলছে নতুন ধারার ম্যাথ ডি ডি জেড। 11 নম্বর ম্যাথটা হচ্ছে এরকম ডি ডি জেড। এই ডিফারেন্সিয়েশন এই চিহ্নগুলো কি বারবার কিন্তু পরিবর্তন হতে সবসময় যে ডি বাই ডি এক্স থাকবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে। জেড এখানে বলছে জেড প্লাস 1 কিউব, আর সামনে মনে একটা জেড গুণ ছিল, ঠিক আছে। আমরা যদি সামনে একটা জেড গুণ করে দিলে কিরকম আসবে। তো প্রথমে আমরা কাজকে এটা সূত্র ভেঙে ফেলবো, ঠিক আছে। তারপর গুণ আছে গুণটা করে ফেলবো ডি ডি জেড। আর এখানে কি আছে জেড, এটা এ কিউব প্লাস এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি অনুসিদ্ধান্ত অনুযায়ী যদি আমরা ভাঙাই এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্রটা লিখতে পারি। তো আমরা কি এটাকে যদি লিখি কি আসে এ কিউব প্লাস 3ab স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর 1 কি কিউব করলে কি আসে 1ই আসে, সেজন্য আমরা একবারে লিখে দিই। তো এই যে জেডটা গুণ সেটা কি করে দিই আবার ভিতরে গুণটা করে দিই। আর এখানে কি আসে জেড টু দি পাওয়ার 4 প্লাস 3z কিউব প্লাস 3z স্কোয়ার প্লাস জেডের সাথে 1 গুণ করলে কি আসে জেডই আসে। এটাকে আমরা কি লিখতে পারি। তো এই যেহেতু ডি জেড এটা গুণ অবস্থা আছে আমরা কি করে দিই আবার গুণ করে দিই ডি টু দি পাওয়ার জেড জেড টু দি পাওয়ার 4 আলাদা করে দিই প্রতিটাকে ডি ডি জেড 3z কিউব প্লাস ডি ডি জেড 3z স্কোয়ার প্লাস ডি ডি জেড জেড, ঠিক আছে। তো এটা কি আবার ওই যে আমাদের যে চেনা পরিচিত যে সূত্র x টু দি পাওয়ার কি লেখা যায় n টু দি পাওয়ার x n মাইনাস 1 লেখা যাবে। এই সূত্রটা আমরা এখানে কি করে দিই লিখে দিই, ঠিক আছে। তো লিখে দিলে কি হবে 4 সামনে চলে আসবে, আর এখানে কি z 4 মাইনাস 1 হবে, আর এখানের জন্য কি আসবে যেহেতু গুণ ধ্রুবক সেজন্য এটা আগে সামনে চলে আসবে, তার সাথে আবার পাওয়ারটা সামনে আসবে। তাহলে কত আসে z 3 মাইনাস 2, আর এখান থেকে কি আসবে সেম কাহিনীতে এই তিনটা তো ধ্রুবক তাহলে সামনে চলে আসবে অটোমেটিক, তার উপর কি পাওয়ারটা সামনে চলে আসবে, আর z 2 মাইনাস 1 হবে, আর এখানের জন্য কি z টু দি পাওয়ার 1। তাই আমরা কি লিখতে পারি কাইন্ড অফ যদি এরকম থাকে যে কি ডিফারেন্সিয়েশন আর ইয়ার চিহ্ন মিলে যায় তাহলে এর জন্য কত আসে 1 হয়, ঠিক আছে। এখানে কি আসবে 4 z টু দি পাওয়ার কিউব, আর এখানে 3 থেকে 9 z স্কোয়ার 3 দুগুণে 6 z, আর এখানের জন্য 1। সুতরাং এটা আনসার কত আসে 4z কিউব প্লাস 9z স্কোয়ার প্লাস 6z প্লাস 1। এটার জন্য আনসার কি এটাই। তাহলে এই টাইপের ম্যাথ ছেড়ে আমরা এখন কি বিভিন্ন ধরেন দুইটা ম্যাথ একসাথে করে দিল ওই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে সমাধান করি সেটাই দেখবো। তাহলে আমরা 12 নম্বর ম্যাথটা দেখি কি বললো। 12 নম্বর ম্যাথটা বলছে এরকম
কি বলছে, ডি বাই ডি এক্স বলে দিল আমাকে এ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 লগ এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, এটাকে বললো সমাধান করতে। তো এখানে আমরা যদি গুণ করে দিই কি লেখা যাবে, ডি ডি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স 4, আর এখানে আসছিল মাইনাস, আচ্ছা এটাকে আমরা একবার করে ফেলি, মাইনাস ডি বাই ডি এক্স 4 লগ এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তো এটাকে কি করবো, এর সংখ্যাটা তো ধ্রুবক, তো এটাকে আমরা প্রথমে সামনে নিয়ে আসি এ, আর এখানে যেহেতু পাওয়ার এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়ে যাচ্ছে কি, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি বলে, এন এক্স এন টু দি পাওয়ার 1, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তো আমরা এনজয় সূত্র লেখা কি লেখা যাবো, 4 সামনে চলে আসবে, আর 4 থেকে 1 বিয়োগ হয়ে যাবে, আর এটা মাইনাস এই 4টা ধ্রুবক, সেজন্য এটা সামনে চলে আসবে। কিন্তু ডি ডি এক্স এ টু দি পাওয়ার এক্স, এখানে কি ভিত্তি সেম আছে, এখানে আছে এক্স এখানে আছে এ, তাহলে তো এটা মিলবে না, সেজন্য এটাকে আমরা কি করতে পারি, ভেঙে কি লিখতে পারি, এই লগ এ টু দি পাওয়ার এক্স কে আমরা লিখতে পারি লগ e টু দি পাওয়ার এক্স ইন্টু লগ e টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ টু দি পাওয়ার ই, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করে দেব, ডিফারেন্সিয়েশন করে দেব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে কি আছে, 4a এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 4, এটা হচ্ছে গুণ অবস্থা থাকবে, সেক্ষেত্রে এখানে কি আসবে 1 বাই এক্স আসবে, এটার জন্য ইন্টিগ্রেশন কত 1 বাই এক্স ইন্টু লগ এ টু দি পাওয়ার এ, ঠিক আছে। তাই সেক্ষেত্রে আমরা যদি গুণ করে দেখি আসে 4a এক্স কিউব মাইনাস 4 বাই এক্স প্লাস মাইনাস মাইনাস, আচ্ছা একসাথে করে ফেলি, ঠিক আছে। তাহলে এখানে কি হতে আছে 4 বাই এক্স লগ এ টু দি পাওয়ার ই, এটার আনসার কি আছে 4a এক্স কিউব মাইনাস 4 বাই এক্স লগ এ টু দি পাওয়ার ই, এটার আনসার কি এটাই। তাহলে আমরা আরেকটা নতুন ম্যাথ করি, 13 নম্বর ম্যাথ। 13 নম্বর ম্যাথটা বলছে এরকম যে ডি বাই ডি এক্স 5 e টু দি পাওয়ার এক্স মাইনাস 6 এ টু দি পাওয়ার এক্স। তো এই ক্ষেত্রে দেখেন এগুলোর টাইপটা কিন্তু কি পুরাই নতুন, ঠিক আছে। এখানে বলছে e টু দি পাওয়ার এক্স এর লসাগু হতে হবে, এটা লসাগু আসে, যদি আমরা কি লসাগু বলে সরি ডিফারেন্সিয়েশন করি তাহলে e টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি আছে, e টু দি পাওয়ার এক্স ই আসে, আর এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন আসে এখানে যা থাকবে 1 বাই এ লন এ, ঠিক আছে, কি আসবে, এটা যদি করি 1 বাই এ লন এ, ঠিক আছে। তাহলে আমরা এখন ইজিলি করে ফেলতে পারবো, এটাকে আলাদা আছে আমরা গুণ করে ফেলি, ঠিক আছে। এখানে কত আছে 5 e টু দি পাওয়ার এক্স মাইনাস যেহেতু আছে ডি বাই ডি এক্স 6 এ টু দি পাওয়ার এক্স, ঠিক না। তো সেক্ষেত্রে ধ্রুবক সংখ্যাটাকে আমরা আগে থেকে সামনে নিয়ে আসি, আর e টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে কি আসে, e টু দি পাওয়ার এক্সই আসবে, আর মাইনাস 6 যেহেতু ধ্রুবক তো এটাকে সামনে নিয়ে আসে, আর এ টু দি পাওয়ার এক্স এখন আমরা ডিফারেন্সিয়েশন করবো, তাহলে কি আসবে, ও যেখানে বলতেছে 1 বাই এ লন এ আসবে, কি আসবে 1 বাই এ লন এ। তো এটার জন্য আনসার কি আসবে 5 e টু দি পাওয়ার এক্স মাইনাস 6 বাই এ লন এ, ঠিক আছে। এটা আনসার কি 5 e টু দি পাওয়ার এক্স 6 বাই এ লন এ। তো ম্যাথটা কি দেখতে মনে হচ্ছে কঠিন, আসলে কি কঠিন না, মাত্র চিন্তা রাখতে চাইলে ম্যাথের মধ্যে কি আমাদের ম্যাথটা সমাধান হয়ে যায়। তো এইসব ম্যাথ পারতে হলে আমার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন যে সূত্রগুলো ভালো করে শিখতে হবে, ঠিক আছে। তো এখন আমরা আবার কি নতুন দ্বারা যে ম্যাথটা করবো, 14 নম্বর ম্যাথটা করে ফেলি। ডি বাই ডি এক্স আমাকে বলছে কি 5 cos x এর ডিফারেন্সিয়েশন করতে, ঠিক আছে। তো এরকম বলবো, যেহেতু 5 এখানে ধ্রুবক সংখ্যা, তাই সেটাকে আমরা আগে থেকে সামনে নিয়ে এসে করি ডি বাই ডি এক্স cos x এর ডিফারেন্সিয়েশন করব। আমাদের কিছু কিছু সূত্র জানতেই হবে এখানে, ঠিক আছে। যদি আমরা কি করি ডি ডি এক্স sin x এর ডিফারেন্সিয়েশন করি, সেটা হবে cos x ডি ডি এক্স। আমরা যদি কি cos x এর ডিফারেন্সিয়েশন করি কত আসে মাইনাস sin x। তো আমরা এই দুইটা সূত্র দ্বারা কিন্তু এটাকে সহজে সমাধান করে ফেলতে পারবো। কিরকম, তাহলে এখানে কি cos x আছে, তাহলে আমরা cos x এর ডিফারেন্সিয়েশন কি দেখছি মাইনাস sin x, কি দেখছি মাইনাস sin x, তাহলে আমরা কি প্লাস মাইনাস মাইনাস 5 sin x, এটা आंसर কত আসে 5 sin x। তো এটা কিন্তু ইজিলি ম্যাথ, ঠিক আছে, এইভাবে আমরা সমাধান করে ফেলবো। আমরা 15 নম্বর ম্যাথটা দেখি কি বলছে, ডি ডি থিটা, এখানে বলছে 9 sin থিটা। এটা তো আগের ম্যাথের মতন ইজি, ঠিক আছে। যেহেতু 9 ধ্রুবক, সেই জন্য আমরা এটা সামনে নিয়ে আসি ডি ডি থিটা sin থিটা। তাহলে sin থিটার ডিফারেন্সিয়েশন একটু আগে আমরা দেখছি কি, যদি আমরা ডি ডি থিটা করি sin থিটাকে, সেটার জন্য কি আসবে cos থিটা আসবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি 9 cos থিটা, এটাই आंसर। মাত্র 2 লাইনের ম্যাথ, এগুলো এমসিকিউ তে আসবে, ঠিক আছে, বা বিভিন্ন ম্যাথের সাথে লেজ আকারে দিয়ে দিবে। তা আমরা 16 নম্বর ম্যাথটা করে ফেলি। 16 নম্বর ম্যাথটা কি বলছে, 16 নম্বর ম্যাথটা বলছে ডি ডি থিটা। এবার তো দুইটা ম্যাথ একসাথে করে দিয়েছে, ডি ডি থিটা 2 cos থিটা প্লাস 9 sec থিটা, 9 sec থিটা। তো সেক্ষেত্রে এই ম্যাথটা করতে হলে আমরা কি করে দেবো, আগে প্রথমেই গুণ করে দিব, দুইটা সংখ্যাকে কি করে দেবো ডি ডি থিটা দ্বারা গুণ করে দিব।
এখানে কিন্তু cos থিটা ছিল না, cos থিটা। আর এখানে আমরা যদি আবার গুণ করি কত আসে, ডি ডি থিটা 9 sec থিটা। যেহেতু টু গুণ অবস্থা আছে বা ধ্রুবক সংখ্যা, সেটাকে আমরা আগে সামনে নিয়ে আসি। আর ডি ডি cos থিটা ইন্টিগ্রেশন করলে কি বা ডিফারেন্সিয়েশন করলে কি আসে, এটাকে এভাবে লিখতে পারি ডি 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 থিটা কত sec থিটা, ঠিক না? তো সেই ক্ষেত্রে cos থিটার ডিফারেন্সিয়েশন আমরা কি দেখছি, ডি ডি থিটা। আর cos থিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা আসবে মাইনাস সাইন থিটা। আর ডি ডি থিটা sec থিটা বলছে, sec থিটা ডিফারেন্সিয়েশন এরকম, sec থিটা ইনটু কি হবে, tan থিটা। তাহলে sec থিটা ডিফারেন্সিয়েশন কি, sec থিটা ইনটু tan থিটা। আমরা এখানে লিখে ফেলি, কি লিখতে পারবো, সুতরাং এটা আসবে মাইনাস 2 cos বলে cos এর ডিফারেন্সিয়েশন সাইন চলে আসে, ঠিক না, sin থিটা। আর sec কে বলে কি আসে, যেহেতু 9 ধ্রুবক সংখ্যা সেটা সামনে থাকবে, তাহলে কি আসবে sec থিটা ইনটু tan থিটা। তো আমরা তো সামনে মাইনাস রাখতে পারি না, সেজন্য আমরা কি এটাকে এভাবে সাজিয়ে রাখতে পারি, 9 sec থিটা tan থিটা মাইনাস 2 sin থিটা, ঠিক আছে? তো এটা আনসার কি এটাই, এটা তো ইজিলি ভাবে করা যাবে, ঠিক আছে? সূত্র পারলে এইসব ম্যাথ কিছুই না, পানির মতন করা যায়, ঠিক আছে? খালি প্রসেসিংটা খেয়াল রাখতে হবে কিভাবে করতে হয়। তারপর আমরা কি করব, 17 নম্বর ম্যাথটা করব। এটাকে বলছে ডি ডি এক্স, কি বলছে, sec x প্লাস cot x এর মান বা ডিফারেন্সিয়েশন করে। সেক্ষেত্রে এটা কি গুণ অবস্থা যেহেতু আছে, আমরা কি করে ফেলি, যেটাকে আলাদাভাবে লিখে ফেলি, প্লাস ডি ডি এক্স cot x, ঠিক না? তো সেক্ষেত্রে sec x এর ডিফারেন্সিয়েশন আমরা একটু আগে দেখছিলাম কি ডি ডি sec x, সেটা করলে কি আসে sec x ইনটু tan x, ঠিক আছে? আবার এখানে কি আছে cot x, তাহলে আমরা জানতে হবে cot x এর ডিফারেন্সিয়েশন কি আসে, ঠিক না? cot x এর ডিফারেন্সিয়েশন আছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। কি cot x এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস কোসেক স্কোয়ার, তাহলে আমরা এটা কি লিখতে পারবো, sec x tan x প্লাস এখানে কি আসবে, চিহ্ন আসবে এরকম যে cot x ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন করার সাথে সাথে কি চলে আসে, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তো এটা আনসার কি, এটা খুব ইজি একটা ম্যাথ। কিন্তু যদি আমরা cot x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে বা কি হয় সেটা না জানি, তাহলে কিন্তু কি এই ম্যাথটা আমরা সমাধান করতে পারবো না। সেজন্য আমরা কি করতে হবে, সূত্রগুলো ভালোভাবে মাথায় রাখতেই হবে। তাহলে আমরা 18 নম্বর ম্যাথটা করি। 18 নম্বর ম্যাথটা এরকম দিছে, ডি ডি থিটা বলছে 8 cos থিটা প্লাস ln থিটা প্লাস 5 থিটা, ঠিক আছে? এই ম্যাথটাকে সমাধান করতে, তো সেক্ষেত্রে আমরা কি এটাকে যদি আলাদাভাবে গুণ করে ফেলে কি আসে, 8 cos থিটা প্লাস ডি ডি থিটা ln থিটা প্লাস ডি ডি থিটা 5 থিটা। তো এই ক্ষেত্রে আমরা জানতে হবে সূত্রগুলো কি। আমরা cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে সেটা আমি বলতে হবে, আমার খালি বারবার ইন্টিগ্রেশন চলে আসে। এটা আর কি প্লাস কাছাকাছি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো কি একই জাতের, মানে উল্টা বিপরীত আর কি, ঠিক আছে? সেই জন্য আমার বারবার ইন্টিগ্রেশন সূত্র চলে আসে। তাহলে এখানে কি আছে, cos থিটা কি সূত্র বলছি, তাহলে cos থিটা কি করলে কি আসে মাইনাস sin থিটা। আর যদি আমরা কি করে দিই ডি ডি থিটা ln থিটা এরকম থাকে, ln থিটা ln x ln t, সেটাকে করলে কত আসে 1/θ, ঠিক আছে? আর 1/x মানে ln x থাকলে 1/x হতো। আর যদি আমরা কি করি কোনো ধ্রুবক সংখ্যা, ধ্রুবক বলতে কি থিটা যদি একটা হয়, সেই ক্ষেত্রে এটা ইন্টিগ্রেশন করলে কত আসে, ডিফারেন্সিয়েশন করলে আসে 1। এই যদি আমরা করে ফেলি এটা কত আসবে -8 ধ্রুবক, কারণ কি ধ্রুবক সংখ্যাটা যদি আমরা সামনে নিয়ে আসি 8। আর cos থিটা থেকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে -sin থিটা প্লাস ln কে দেখলে আমরা কি দেখছি 1/θ হবে, কারণ কি ওই যে সূত্র অনুযায়ী আমরা দেখে আসছি। আর এখানে যেহেতু 5 ধ্রুবক সেটা সামনে চলে আসবে, থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে 1। তো এটাকে আমরা সাজালে কি দেখতে পারবো, -8 sin থিটা প্লাস 1/θ প্লাস 5। সুতরাং এটার আনসার কি এটাই। তো এই টাইপের যে কি গুণ অবস্থা যদি থাকে 9.2 লিমিটের সকল ধরনের ম্যাথ আমরা কিন্তু কি সমাধান করে ফেলছি, বা যেভাবে দেখ না কেন আমরা কিন্তু কি সরলীকরণ করে এটাকে সহজভাবে সমাধান করে ফেলতে পারবো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করি, এটা তো ছিল কি সবগুলো গুণ অবস্থা, তাহলে আমরা একটা ভাগের ম্যাথের একটা